হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে ক্লাসে আমি তোমাদের রেলওয়ে এনটিপিসি এর গ্র্যাজুয়েশন লেভেলের 5ই জুন 2025 এর ফার্স্ট শিফটে আসা রিজনিং এর কোশ্চেন গুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, যদি যোগের অর্থ বিয়োগ, বিয়োগের অর্থ গুণ, গুণের অর্থ ভাগ এবং ভাগের অর্থ যোগ হয়, তাহলে এই যে সমীকরণটা দিয়েছে এটাতে জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কি বসবে, মানে এর মানটা কি বসবে। তাহলে দেখো 32 ভাগ 14 আছে, তাহলে 32 ভাগের জায়গায় কি বসাতে বলেছে, ভাগের অর্থ হচ্ছে যোগ, তার মানে ভাগের জায়গায় আমি যোগ বসাবো। 32 যোগ 14, তারপরে কি ছিল প্লাস, প্লাসের অর্থ কি বলেছে, প্লাসের অর্থ বিয়োগ, মানে প্লাসের জায়গায় বসাবো মাইনাস 16 লিখলাম, -8, তাহলে মাইনাসের অর্থ কি বলেছিল, মাইনাসের অর্থ বলেছিল গুণ, তাহলে মাইনাসের জায়গায় গুণ বসাবো, গুণ 8, তারপরে গুণ 4, গুণের জায়গায় কি বসেছিল, গুণের অর্থ হচ্ছে ভাগ, তাহলে ভাগের জায়গায় আমি এই গুণের জায়গায় আমি কি বসাবো, ভাগ 4। সবার প্রথমে কার কাজ হবে, ভাগের কাজ, তাহলে 32 যোগ 16 এই, তাহলে 8 ভাগ যদি 4 করি তাহলে হবে কত, 2 হবে, তার সাথে কি রয়েছে, তাহলে 16 গুণ 2, 16 2 গুণ 2 করলে কত হয় 32, তার মানে এই পুরোটার জায়গায় কত আসলো 32, তাহলে তার আগে কত ছিল 32 যোগ 14 মাইনাস 32 প্লাস 32 মাইনাস 32 কেটে গেল, মানে কত থাকলো 14 থাকলো, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, রেফার টু দ্য ফলোইং নাম্বার অফ সিম্বল সিরিজ এন্ড অ্যানসার দ্য কোশ্চেন দ্যাট ফলোস, কাউন্টিং টু বি ডান ফ্রম লেফট টু রাইট অনলি। দেখো এখানে একটা সিরিজ দিয়েছে, এরকম কতগুলো সিম্বল আর লেটার দিয়ে, সিম্বল লেটার এই সংখ্যা দিয়ে একটা সিরিজ দিয়েছে, এর ইয়ে করা হবে, গোনা হবে হচ্ছে বাম দিক থেকে ডান দিকে, ঠিক আছে। আচ্ছা এবার বলছে কি দেখো, আর আর কি বলেছে, অল নাম্বারস আর সিঙ্গেল ডিজিট নাম্বার, মানে যে 8 8 পাশাপাশি দেখছো দুটো আলাদা সংখ্যা, 88 এরকম না, মানে 8 8 1 4 1 9 সব আলাদা সংখ্যা। এবার কি বলেছে, এদের মধ্যে কতগুলি সংখ্যা আছে যার ঠিক আগে একটি সিম্বল ও ঠিক পরে একটি সিম্বল। সিম্বল কোনগুলো, এই যে হ্যাশ একটা সিম্বল, স্টার একটা সিম্বল, এটা একটা সিম্বল, এটা একটা সিম্বল, এইগুলো হচ্ছে সিম্বল। আর সংখ্যা কোনগুলো, 3 9 1 5 যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো। তা কি বের করতে বলেছে, এদের মধ্যে কতগুলি সংখ্যা আছে যার ঠিক আগেও একটি সিম্বল এবং পরেও একটি সিম্বল আছে। তাহলে আমি সংখ্যাগুলো দেখে, দেখো এই যে 3, 3 এর আগে দেখো কি আছে, 3 এর আগে সিম্বল আছে, পরে কি আছে, পরে সংখ্যা আছে, তাহলে 3 হবে না। 9 একটা সংখ্যা, 9 এর আগে সংখ্যা আছে, পরে সিম্বল, 9ও হবে না। তারপরে আবার সংখ্যা দেখো 1, 1 এর আগেও দেখো সিম্বল আছে, পরেও দেখো পার্সেন্টেজ মানে সিম্বল, তাহলে এইটা আমি কাউন্ট করব। তারপরে আবার কোন সংখ্যা আছে, 8, 8 এর আগে কি আছে, সিম্বল আছে কিন্তু পরে সংখ্যা, তাহলে হবে না। আবার এই 8, এই 8 এর আগেও পরে ইয়ে, তারপরে এই 1 এর আগেও হবে না সিম্বল, 4 এর আগেও সিম্বল নেই, 9 এর পরে সিম্বল আছে, তাহলে হবে না। আবার 5, এই 5 এর আগে সিম্বল আছে কিন্তু পরে আবার সংখ্যা। আবার এই 8, 8 এর পরে আবার 8 এর আগে সংখ্যা ছিল, হবে না। 7, 7 এর আগে তো সিম্বল আছে, পরে কিছু নেই, তার মানে দেখো একটা এমন সংখ্যাই রয়েছে, মানে এই সংখ্যাটা 1, এর আগেও সিম্বল আছে, পরেও সিম্বল আছে, তাহলে এরকম কতগুলো সংখ্যা আছে যার আগে একটি সিম্বল এবং পরে একটি সিম্বল আছে, এরকম একটাই সংখ্যা আছে, তার মানে অপশন সি হবে। তারপর কি বলছে দেখো, যদি প্লাস ও মাইনাস কে পরস্পরের সাথে ও ভাগ ও গুণকে পরস্পরের সাথে পরিবর্তন করে, মানে ইন্টারচেঞ্জ করে, মানে প্লাসের জায়গায় মাইনাস বসাবো, মাইনাসের জায়গায় প্লাস বসাবো, আর ভাগের জায়গায় গুণ বসাবো, গুণের জায়গায় ভাগ বসাবো। তাহলে করি এটা, 38 ভাগ 21 ছিল, মানে কি করবো, 38 ভাগের জায়গায় কি বসাবো, গুণ 21, তারপরে প্লাস ছিল, প্লাসের জায়গায় কি বসাবো, -436, তারপরে গুণ ছিল, গুণের জায়গায় ভাগ 4, মাইনাস ছিল প্লাস 73 করবো। তাহলে 38 গুণ 21 গুণ করলে কত হয়, 38 গুণ যদি আমি 21 করি, 8 একে 8, 3 একে 3 গুণ, 8 দুগুণে 16, 6 হাতে 1, 3 দুগুণে 6 রেখে 7, মানে 8 9 7, তাহলে হচ্ছে কত 798, মাইনাস 436 কে যদি 4 দিয়ে ভাগ করি কত হবে, 109, প্লাস 73, তা 798 থেকে যদি 109 বাদ দিই তাহলে কত হয়, 9 হাতে 1, মানে 8 6, এর সাথে আবার 73 যোগ, যোগ করলে কত হবে, 3 আর 9 12, 2 হাতে 1, 7 আর 8 আর 8 16, 6 হাতে 1, 6 রেখে 7, মানে 762, মানে অপশন বি হবে। তারপরে কি বলছে দেখো, এ বি সি ডি ই এফ ও জি কতগুলো আছে, 7টি। এই 7টি বাক্সকে একটির উপরে আরেকটি রাখা হয়েছে, মানে নিচ থেকে উপর অব্দি রাখা হয়েছে, একই ক্রমে নয়, একই ক্রমে নয় মানে ইংলিশে লেখা ছিল নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার, মানে যে আমি লিখেছি এ বি সি ডি ই এফ জি, তার মানে এর উপরে বি আছে, তার উপরে সি আছে, এরকম না, এর উপরে সি থাকতে পারে, সি এর উপরে এফ থাকতে পারে, ডি থাকতে, এরকম যা খুশি হতে পারে। আচ্ছা কি বলছে দেখো, এফ এর উপরে কোনো বাক্স নেই, তাহলে দেখো 7টা বাক্সকে নিচ থেকে উপরে সাজিয়েছে, তার মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা এরকম ধরো রয়েছে। তাহলে কি বলছে, এফ এর উপরে কোনো বাক্স নেই, তার মানে কি এফ সবার উপরে আছে, তার মানে এইখানে আছে হচ্ছে এফ। তারপরে কি, এফ ও বি এর মাঝে 3টি বাক্স আছে, তাহলে এফ আর বি এর মাঝে 3টি মানে কি, এফ এর নিচে 3টে, তাহলে একটা থাকবে, দুটো থাকবে আর 3টে থাকবে, তার মানে বি কোথায়, তারপরে মানে বি এই পজিশনটাতে থাকবে। তারপরে কি বলছে দেখো, জি ও ডি এর মাঝে কেবল একটি বাক্স আছে,
আচ্ছা, জি ও ডি এর মাঝে কেবল একটি বাক্স। আচ্ছা, এটা থেকে আমি কিছু বুঝতে পারছি না, এটা পরে দেখবো। তারপরে কি বলেছে, ডি বি এর ঠিক উপরে রাখা আছে, তাহলে ডি রাখা আছে বি এর ঠিক উপরে, বি তাহলে এখানে থাকলে ডি কোথায় রাখা থাকবে, ডি বি এর ঠিক উপরে মানে ডি এখানে থাকবে। তারপরে কি বলেছে, জি ও সি এর মাঝে 4টি বাক্স রাখা আছে, এটা থেকেও আমি এখন বুঝতে পারছি না। তারপরে কি বলছে, এ ই এর উপরে কোনো অবস্থানে আছে। আমাকে কি বের করতে বলেছে, ডি এর নিচে কতগুলি বাক্স আছে। তাহলে দেখো আমি তো ডি এর অবস্থানটা এখানে পেয়ে গেছি, তাহলে ডি এর নিচে কতগুলো বাক্স আছে, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে ডি এর নিচে 3টে বাক্স আছে। আমার বাকিগুলো আমার জানার এখানে দরকার নেই, কারণ ডি এর নিচে কতগুলো চেয়েছে, আমি ডি এর অবস্থান পেয়ে গেছি, তার নিচে কতগুলো আছে, 3টে। যদি বলতো উপরে কত, ডির উপরেও দেখো 3টে বাক্সই থাকতো, তাহলে ডি এর নিচে কতগুলো বাক্স আছে, 3টে, মানে অপশন সি হবে। তারপরে কি বলছে দেখো, সুন্দর এ বিন্দু থেকে গাড়ি চালানো শুরু করে 12 কিমি পূর্ব দিকে গেল। আচ্ছা, আমাকে আগে দিকগুলো জানতে হবে, দিক কোনগুলো, 4টে দিক কোন দিকে বোঝায়, এটা হচ্ছে পূর্ব দিক মানে ইস্ট, এই দিকটা হচ্ছে পশ্চিম দিক মানে ওয়েস্ট, এটা হচ্ছে উত্তর দিক মানে নর্থ, উপরের দিকটা, আর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক মানে সাউথ। আচ্ছা, এবার কি বলেছে, আসি। এ বিন্দু থেকে গাড়ি চালানো শুরু করে 12 কিমি পূর্ব দিক গেল, পূর্ব দিক গেল মানে কোন দিকে গেল, এই দিকে গেল 12 কিমি, এটা হচ্ছে 12। এ বিন্দু থেকে শুরু করে মানে এই পয়েন্টটা হচ্ছে এ। তারপরে কি করলো, তারপর সে বাম দিকে ঘুরলো। আচ্ছা, সে রয়েছে এই দিকে মুখ করে, বাম দিক ঘোরা মানে কোন দিকে ঘোরা, উপরের দিকে যাবে, তার মানে ছবি অনুযায়ী বাম দিকে ঘুরে 9 কিমি, তাহলে এইটুকু যদি 12 হয়, 9টাও তাহলে 12 থেকে একটু কম, মানে এত দূর দেখায় এই দিকে মুখ করে। তারপরে কি করলো সে, তারপর আবার বাম দিকে ঘুরলো এবং 13 কিমি গেল, বাম দিক মানে এদিক থেকে বাম দিক মানে বাদিকে যাবে 13 কিমি। দেখো এইটুকু পর্যন্ত আসলে 12 কিমি আসে, তাহলে 13 কিমি মানে এর থেকে একটুখানি 1 কিমি বেশি আসবে, তাহলে এটা হচ্ছে 13 কিমি। তারপরে আবার কি করলো, তারপর সে বাম দিকে ঘুরে 11 কিমি গেল, তাহলে নিচের দিকে যদি এর লাইন বরাবর আসে, তার মানে এইটুকু হচ্ছে 9, তাহলে 11 কিমি মানে এর থেকে একটু বেশি আসবে, মানে এত দূর আসলো, ধরলাম এটা হচ্ছে 11। তারপর কি করলো, তারপর সে আবার বাম দিকে ঘুরলো এবং 1 কিমি গিয়ে পি বিন্দুতে পৌঁছালো, বাম দিকে 1 কিমি। তাহলে দেখো বাম দিকে 1 কিমি মানে কি, এইটা 13 কিমি ছিল উপরের টুকু, তাহলে বাম দিকে 1 কিমি মানে এরকম জায়গায় থাকবে, মানে এর লেভেলে থাকবে, তবেই এই 1 আর 12 মিলে 13 হবে। তার মানে এই যে 1 কিমি গিয়ে যেইটাতে আসলো, সেটা হচ্ছে এই যে এ পয়েন্টের সরাসরি দাগ টানলে যেই লেভেলটা হবে, সেই বিন্দুতে পৌঁছলো, 1 কিমি গিয়ে পি বিন্দুতে পৌঁছলো, তার মানে এই বিন্দুটা হচ্ছে পি। এবার কি বলেছে, তাকে আবার এই বিন্দুতে ফিরে আসতে হলে কত দূরত্ব এবং কোন দিকে গাড়ি চালিয়ে আসতে হবে, তাহলে পি রয়েছে এই বিন্দুতে, তাকে এই বিন্দুতে যেতে হলে কোন দিকে গাড়ি চালাতে হবে, এই দিকে মানে নর্থের দিকে, উত্তর দিকে গাড়ি চালাতে হবে। আর কত কিমি, দেখো এই টোটালটা রয়েছে 11 কিমি, আর উপরের থেকে এইটুকু রয়েছে 9 কিমি, তাহলে কত, 11 থেকে 9 বাদ দিলেই এইটুকু পেয়ে যাবো, এখান থেকে এইটুকু পি থেকে মানে 2 কিমি উত্তরে গাড়ি চালাতে হবে, অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, এখানে একটা ছবি দিয়েছে, তাহলে এই গোলটার মানে হচ্ছে শেপ বা রাঁধুনি, এই গোলটার মানে হচ্ছে টিচার বা শিক্ষক, এই গোলটার মানে হচ্ছে লয়ার। কি বলছে দেখো, কতগুলি শেপস আছে যারা টিচার কিন্তু লয়ার না। তাহলে দেখো এই যে এই পোর্শনটুকু মানে কি, এই পোর্শন একটা, তার মানে এর মধ্যে শেপও আছে টিচারও আছে। এই পোর্শনটুকু মানে কি, এই পোর্শনটুকু মানে এর মধ্যে শেপ আছে আর লয়ার আছে, টিচার নেই। এই পোর্শনটুকু মানে কি, এর মধ্যে তিনটেই আছে, শেপও আছে দেখো, টিচারও আছে, লয়ারও আছে। আর বাকি যেগুলো মানে এই যে এইগুলো, এই 21, তারপরে এই 40, এগুলো মানে 21টা মানে খালি শেপ, 21টা 40 মানে খালি টিচার 40টা, এইটু 30 মানে খালি লয়ার 30টা, এইভাবে। তো আমাকে কি বলেছে, কতগুলি শেপ আছে যারা টিচার কিন্তু লয়ার না, মানে শেপের মধ্যে টিচার আছে লয়ার নেই। শেপ হচ্ছে এইটা, তার মধ্যে টিচার, শেপ আর টিচার মিলে দেখো এইটা, আর এটা লয়ারের মধ্যে পড়ছে না, তাহলে কতগুলি শেপ আছে যারা টিচার কিন্তু লয়ার না, মানে এই গোলটা মানে কতগুলো, 9টা, তাহলে 9টা শেপ আছে যারা টিচার কিন্তু 9টা দেখো লয়ারের মধ্যে পড়ছে না, লয়ারের গোল তো এইদিকে শেষ হয়ে যাচ্ছে, মানে অপশন বি হবে। তারপর কি বলছে দেখো, কোন বর্ণগুচ্ছটি হ্যাশ ও পার্সেন্টেজের জায়গায় বসবে যাতে এই অনুপাতের বাম পাশে ও ডান পাশে বর্ণগুচ্ছগুলো একই প্রকারের প্যাটার্ন থাকে। আচ্ছা, কি বলছে দেখো, হ্যাশের জায়গায় কি বসবে আর এই পার্সেন্টেজের জায়গায় কি বসবে। আমি যদি প্রথম অপশনটা ধরি, মানে হ্যাশের জায়গায় বসাচ্ছে হচ্ছে এক্স এইচ এ, তাহলে আমি পুরোটা লিখি, তাহলে কি লিখবো, এক্স এইচ এ, তারপরে ইস্টু দিয়ে রয়েছে ভিইসি, তাহলে হবে কি এইটা বিএনডব্লিউ, তারপরে কি ইস্টু দিয়ে থাকবে পার্সেন্টেজের জায়গায় জেড কে ওয়াই, এটা অপশন ধরে এরকম করে করতে হবে। তার যদি এই অপশনটা হয়, তাহলে দেখো এক্স কে কি লিখছে, প্রথমে ভি লিখছে, এক্স কে ভি লেখা মানে কি, এক্স আছে দেখো 24 নম্বরে, তাকে ভি লিখছে মানে 22 নম্বরেরটা লিখছে, মানে 2 ঘর পেছোচ্ছে, মানে -2 করছে। তারপরটা কি এইচ কে লিখছে দেখো ই, এইচ কত নম্বরে আছে, এইচ আছে 8 নম্বরে, তাকে ই লিখছে মানে 5 নম্বরটা লিখছে, মানে 3 ঘর পেছাচ্ছে, মানে -3 করছে। আর এ কে লিখছে সি, এ আছে 1 নম্বরে, সি আছে 3 নম্বরে, মানে 2 ঘর এগোচ্ছে, মানে +2। এদিকেও কি তাই করছে,
এক্স কে লিখেছিল বি মানে -2 করেছিল, তাহলে বি কে লিখছে ডাব্লিউ, বি কে লিখছে বি কে লিখছে জেড, তাহলে বি থেকে জেড মানেও দেখো উল্টো দিকে 2 ঘড়ি পেঁচাচ্ছে মানে -2 করছে। এন থেকে কে, এন থেকে কেন মানে এ আছে দেখো 14 নম্বরে, কে আছে 11 নম্বরে, এক্ষেত্রেও 3 ঘর এগাচ্ছে মানে -3 করছে। আর ডাব্লিউ কে করছে ওয়াই, ডাব্লিউ কত নম্বরে আছে, ডাব্লিউ আছে 23 নম্বরে, ওয়াই আছে 25 নম্বরে, এক্ষেত্রে +2 করছে। তাহলে দেখো এক্ষেত্রে এই প্রথমটার সাথে দ্বিতীয়টার সম্পর্ক আর তৃতীয়টার সাথে চতুর্থটার সম্পর্ক মিলে যাচ্ছে, তার মানে আমি যে প্রথম অপশনটা ধরেছিলাম সেটা একদম ঠিক আছে। তাহলে এই হ্যাশের জায়গায় আমি যদি এক্স এইচ এ আর পার্সেন্টেজের জায়গায় যদি আমি জেড কে ওয়াই বসাই, তাহলে কিন্তু এই প্যাটার্নটা ঠিক হচ্ছে, মানে আমার অপশন এই আমার অ্যান্সার, আমার বাকিগুলো পড়ার আর দেখার দরকার নেই। তারপরেরটা কি বলছে দেখো, একটি সারিতে 73 জন ছাত্র উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। উত্তর দিকে মুখ করে দাঁড়ানো মানে কোন দিকে, একটু আগে দেখালাম, মানে এই দিকে মুখ করে। তার মানে এরম করে যদি সবাই দাঁড়িয়ে থাকে এত দূর অব্দি, তাহলে এই পাশে যেটা সেটা হচ্ছে বাম দিক, এই পাশে যেটা সেটা হবে ডান দিক। তারপরে কি বলছে, গীতা বাম দিক থেকে 16তম স্থানে রয়েছে। ধরো গীতা এরম জায়গাটাতে রয়েছে গীতা, তাহলে বাম দিক থেকে কত নম্বর স্থানে, এটা 16। যদি সুনিতা গীতার ডান দিকে 21তম, মানে সুনিতা গীতার ডান দিকে আরো 21তম, গীতা এদিকে, গীতার ডান দিক মানে কোন দিকে, এদিক, তার ডান দিকে 21তম মানে, তাহলে সুনিতা রয়েছে এরকম কোন একটা জায়গায়, তাহলে সুনিতার অবস্থান কত হবে, 16 তো রয়েছে, 16 থেকে আরো 21তম স্থান ডান দিকে, মানে সুনিতার অবস্থান হবে বাম দিক থেকে গীতার যদি 16 হয়, তাহলে বাম দিক থেকে সুনিতার অবস্থান হবে 16 যোগ 21, তার মানে কত হচ্ছে বাম দিক থেকে অবস্থান 37। তাহলে ওই সারির ডান দিক থেকে সুনিতার অবস্থান কত, তাহলে দেখো, তাহলে যদি বাম দিক থেকে অবস্থান বলে দেয়, তাহলে তাহলে যদি ডান দিক থেকে বের করতে দেয়, তাহলে ডান দিক থেকে অবস্থান কত হবে, সেটা হবে টোটাল যতজন রয়েছে মানে কতজন, 73 জন, মাইনাস যতজন টোটাল আছে তত, মাইনাস বাম দিক থেকে যতজন আছে, বাম দিক থেকে এই বাম দিক থেকে যত নাম্বার আছে, বাম দিক থেকে কত নম্বর আছে, 37 নম্বরে আছে, মানে 37 তার সাথে 1 যোগ করতে হয়, তাহলেই এটা হয়ে যাবে। বা 73 এর সাথে আগেই 1 যোগ করে নিতে পারো, তাহলে 74 - 37 করলেও বেরিয়ে যেত। তাহলে এটা কত হবে, 74 - 37 মানে 37, তার মানে ডান দিক থেকে তার অবস্থান কত হবে, ডান দিক থেকে সুনিতার অবস্থান হবে 37তম। যদি বলতো ডান দিক থেকে গীতার অবস্থান কত, তাহলে কত হতো, টোটাল 73, 73 এর সাথে 1 যোগ করে দিতাম, মানে 74 - 16 হতো, তার মানে 58তম অবস্থান হতো। ঠিক আছে, তারপরটা কি বলছে দেখো, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে নিম্নলিখিত 4টি বর্ণগুচ্ছের জোড় আছে, এদের মধ্যে 3টি জোড় একটি নির্দিষ্ট নিয়মে আছে, একটা জোড় আলাদা, আলাদা জোড় কোনটা। তাহলে দেখো এইচ এল আর লিখেছে জে এন, তাহলে এইচ এল, এইচ এল মানে কি, এইচ কত নম্বরে আছে দেখো 8 নম্বরে, এল কত নম্বরে 12 নম্বরে, মানে এইচ থেকে এল মানে 4 ঘর এগোচ্ছে মানে +4। আর জে থেকে যদি এন করি, জে কত নম্বরে আছে, জে আছে 10 নম্বরে, এন কত নম্বরে আছে 14 নম্বরে, মানে এক্ষেত্রেও +4 হচ্ছে, তাহলে এই দুটো +4 করে হচ্ছে। এম থেকে ইউ, এম আছে 13 নম্বরে, ইউ আছে হচ্ছে 21 নম্বরে, তাহলে 13 থেকে 21 যাচ্ছে মানে 8 ঘর এগোচ্ছে মানে +8। এক্ষেত্রে দেখি কে থেকে এইচ, কে কত নম্বরে আছে 11 নম্বরে, এইচ আছে 8 নম্বরে, মানে -3, এক্ষেত্রে হচ্ছে -3, তাই এটা একটু আলাদা লাগছে। পরের গুলো দেখে নি, এন থেকে আর, এন আছে 14 নম্বরে, আর আছে 18 নম্বরে, মানে 14 থেকে 18 যাচ্ছে মানে 8 4 ঘর এগোচ্ছে মানে +4। পি থেকে টি, পি আছে কত নম্বরে 16 নম্বরে, টি আছে 20 নম্বরে, মানে এক্ষেত্রেও 4 ঘর এগোচ্ছে মানে +4। তাহলে দেখো কোনটা আলাদা হচ্ছে, এম ইউ কে এইচ এটাই আলাদা, বাকিগুলো দেখো +4 দুদিকেই +4 করে এগোচ্ছে, এটাও তাই হবে। তার মানে কোনটা আলাদা, এই অপশন বি যেটা সেই জোড়টা আলাদা। তারপরটা কি বলছে দেখো, এটাও দেখো ঠিক একটু আগেই যে অঙ্কটা করলাম সেই অঙ্কটার মতো। কি বলেছে, হ্যাশ আর পার্সেন্টেজের জায়গায় কি বসবে, তা আমি দেখো অপশন ধরে করি এটা, তা না হলে হবে না। আমি প্রথমে প্রথম অপশনটা ধরছি, মানে হ্যাশের জায়গায় এফ জে এইচ বসাবো, তাহলে কি হবে, এফ জে এইচ ইস টু জে এল এইচ, এটা কি হবে আই কে জে ইস টু, তাহলে পার্সেন্টেজের জায়গায় কি এম এইচ ইউ, এম এইচ ইউ, তো এটা যদি বসাই, এফ কে লিখছে দেখো কি, এফ কে লিখছে জে, এফ কত নম্বরে আছে, এফ আছে 6 নম্বরে, সেটাকে লিখছে জে মানে 10 নম্বর, এটা মানে +4 করছে। পরেরটাতেও দেখি তাই হচ্ছে কিনা, আই কে লিখছে এম, আই কত নম্বরে আছে 9 নম্বরে, এম আছে 13 নম্বরে, মানে এক্ষেত্রেও +4 করছে। তারপরে দেখো জে কে লিখছে এল, জে কত নম্বরে আছে, জে আছে 10 নম্বরে, তাকে লিখছে এল, মানে 2 ঘরে এগোচ্ছে মানে +2 হচ্ছে। আর এক্ষেত্রে এইচ কে লিখছে এইচ, মানে যেটা ছিল সেইটাই লিখছে। আর সেকেন্ড এই এই অপশনে দেখি কে কে লিখছে এইচ, কে আছে 11 নম্বরে, এইচ আছে 8 নম্বরে, মানে -3 করছে। তাহলে দেখো এখানে হলো +2, এখানে হলো -3, তার মানে এটা মিলছে না, এই অপশনটা হবে না। আমি যদি পরের অপশনটা দেখি তাহলে কি হবে, ডি ই জি ইস টু, তাহলে হতো জে এল এইচ, তারপরে অনুপাত চিহ্ন, তারপরে আই কে জে ইস টু হতো কত, এন আই ইউ, পার্সেন্টেজের জায়গায় লিখেছে এন আই ইউ। এক্ষেত্রে দেখো ডি কে লিখছে জে, ডি কত নম্বরে আছে 4 নম্বরে, তাকে লিখছে জে, জে কত নম্বরে আছে 10 নম্বরে, মানে 6 ঘরে এগোচ্ছে মানে +6 করছে।
এক্ষেত্রেও তাই দেখি, দ্বিতীয়টাতেও আই কে লিখছে এন, আই কত নম্বর আছে 9 নম্বরে, এন আছে 14 নম্বরে, মানে এক্ষেত্রে কি করছে +5 করছে আই থেকে এন, মানে তাহলে +5, তাহলে দেখো মিলছে না, এক্ষেত্রে +6 হচ্ছে, এক্ষেত্রে +5, তার মানে এই অপশনটাও হবে না, আমি আর বাকিগুলো দেখলাম না। তৃতীয় অপশনটা দেখি, পার্সেন্টেজ কে লিখছে ইজিসি, মানে ইজিসি ইস টু তাহলে জেএলএইচ, আর এক্ষেত্রে কি হবে আইকেজে, আইকেজি ইস টু তাহলে এনপিএল, মানে দেখো কি লিখছে, ই কে লিখছে যে, ই কত নম্বরে আছে 5 নম্বরে, তাকে লিখছে যে মানে 10 নম্বরটা, মানে +5 হচ্ছে। এক্ষেত্রে কি আই কে লিখছে এন, আই কত নম্বরে আছে, আই আছে 9 নম্বরে, এন আছে 14 নম্বরে, মানে এক্ষেত্রেও 5 ঘরে করছে, মানে +5। তারপরে জি কে লিখছে এল, জি আছে কত নম্বরে, জি আছে 7 নম্বরে, তাকে লিখছে এল, মানে 12 নম্বরেরটা লিখছে, মানে এক্ষেত্রেও 5 ঘরে যাচ্ছে, মানে +5। দ্বিতীয়টাতে দেখি কে কে লিখছে পি, কে কত নম্বরে আছে 11 নম্বরে, পি আছে 16 নম্বরে, মানে এক্ষেত্রেও +5 হচ্ছে, 5 ঘরে করছে। তারপরটা দেখো সি কে লিখছে এইচ, সি আছে 3 নম্বরে, এইচ আছে 8 নম্বরে, মানে এক্ষেত্রেও 5 ঘরে যাচ্ছে, +5। আর এখানে কি করছে জি কে লিখছে এল, জি আছে 7 নম্বরে, এল আছে 12 নম্বরে, মানে এক্ষেত্রেও 5 ঘরে যাচ্ছে, মানে +5। তাহলে দেখো এটা তিনটেই 5 ঘর করে বাদিকেও এগোচ্ছিল, ডান পাশেও তিনটে 5 ঘর করে এগোচ্ছে, তার মানে এই অপশনটা কারেক্ট আছে, অপশন সি টা ঠিক হবে, এটা লজিকটা মিলছে, বাকিটা আমার দেখার দরকার নেই। তারপর কি বলছে দেখো, এই শ্রেণীতে জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কি বসবে, তাহলে দেখো প্রথমে ছিল 701, তারপর হলো 700, তারপরে 600, আচ্ছা তাহলে কমছে, কত করে কমছে, 701 থেকে 700 হলো, মানে 1 কমলো, 700 থেকে 697 হলো, মানে 3 কমলো, 697 থেকে 692 হলো, মানে 5 কমলো, 692 থেকে 685 হলো, মানে 7 কমলো। তাহলে এই কমাটা আবার দেখো 1 কমলো, 3 কমলো, 5 কমলো, 7 কমলো, মানে 2 2 করে, যেটা কমছে সেটা আবার 2 2 করে বাড়ছে, তাহলে তারপরে কত কমবে, 7 এর পরে 2 মানে 9 কমবে, তাহলে 685 থেকে 9 কমলে কত হয়, হবে হচ্ছে 676, মানে অপশন ডি হবে। তারপর কি বলছে দেখো, এই শ্রেণীতে জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কি বসবে, তাহলে কি কি ছিল, ওকে আই 4, কিউএলজি 8, এ তো 12। আচ্ছা আমি যদি সংখ্যাগুলো দেখি, প্রথমে দেখো 4 আছে, তারপরে হলো 8, তারপরে হলো 12, তারপরে হলো 16, মানে 4 4 করে বাড়ছে, 4 8 12 16, তাহলে তারপরে কত সংখ্যা হওয়া উচিত, 20, মানে আমার যে অ্যান্সার হবে তার সংখ্যাটা হবে 20। তাহলে দেখো WOX 24, এটাও হবে না, VOW 16, এটাও হবে না, তাহলে কোন দুটো হতে পারে, হয় 20 হবে, নাই মানে অপশন বি হবে, না সি হবে। এবার দেখি এবার এই অপশন গুলোর মধ্যে কোনটা আলাদা, দেখো দুটোরই প্রথমে WO আছে, তার মানে যে প্রথমের এইগুলো দেখে আমার কোনো লাভ নেই, আমি কোনটা দেখবো, দেখো লাস্টেরটা আলাদা রয়েছে 3 নম্বরটা, তাহলে আমি সবার লাস্টেরটা দেখে কি হতে পারে। প্রথমের লাস্টে কি ছিল, আই ছিল, আই কত নম্বরে আছে, 9 নম্বরে আছে আই। তারপরে তারপরে আই এর পরে কি আছে, জি আছে, জি কত নম্বরে আছে, জি 7 নম্বরে, মানে 2 ঘরে গেলো, মানে -2 হলো। তারপরে জির পরে কি হলো, ই, ই কত নম্বরে আছে, ই আছে 5 নম্বরে, মানে আরো 2 ঘরে গেলো। ইর থেকে হলো সি, মানে আরো 2 ঘরে গেলো, তাহলে সি থেকে 2 ঘরে গেলে কি হবে, এ হবে, তার মানে 3 নম্বর পজিশনে কে থাকবে, এ থাকবে, তার মানে আর তার আগের দুটো দেখো, দুটোতেই WO আছে, মানে আগের দুটো কি হবে, WO, তাহলে আমার অ্যান্সার কি হবে, WOA 20, মানে অপশন বি হবে। তারপরটা কি বলছে, তো এটাও ঠিক সেম আগেরটার মতো করে, তাহলে এটাও আমি ওই ধরেই করি। তাহলে হ্যাশের জায়গায় কি FDH বসাবো, তাহলে প্রথমেরটা লিখি FDH ইস টু তাহলে LHM, তারপরে তাহলে OKP, আর পার্সেন্টেজের জায়গায় যদি NHU ধরি, তাহলে কি হবে দেখো, F কে লিখছে L, F কত নম্বরে আছে, F আছে 6 নম্বরে, L লিখছে মানে 12 নম্বরে, মানে 6 ঘরে করছে, মানে +6 হচ্ছে। ডি কে লিখছে এইচ, ডি আছে 4 নম্বরে, এইচ আছে 8 নম্বরে, মানে আচ্ছা এর পরেরটাও দেখে নি আগে, ও কে লিখছে এন, ও আছে কত নম্বরে, 15 নম্বরে, এন আছে 14 নম্বরে, মানে -1, তাহলে এটা তো মিলছেই না, +6 হচ্ছে -1 হচ্ছে, তার মানে প্রথম অপশন হবে না, দ্বিতীয় অপশনটা ধরে করি। তাহলে প্রথমেরটা কি দিয়েছে, হ্যাশকে দিয়েছে ইউপিএস, মানে ইউপিএস, এটা হবে LHM, আর তারপর এটা OKP, সেটা হবে হচ্ছে পার্সেন্টেজের জায়গায় RPV। এবার ধরি কি আছে, ইউ কে লিখছে এল, ইউ কত নম্বরে আছে, ইউ আছে 21 নম্বরে, সেটাকে লিখছে এল, মানে 12 নম্বর, এটা মানে 9 ঘর এগোচ্ছে, মানে -9 করছে। আর এখানে ও কে লিখছে আর, ও আছে 15 নম্বরে, আর আছে 18 নম্বরে, মানে +3 করছে, তো এটাও হবে না নিশ্চয়ই। 3 নম্বর অপশনটা দেখি, 3 নম্বর অপশনে কে ছিল, হ্যাশের জায়গায় ছিল ডিসিবি, মানে ডিসিভি ইস টু LHM, আর ডবল ইস টু দিয়ে কি ছিল, OKP ইস টু দিয়ে পার্সেন্টেজ মানে কি NHY ধরবো, NHY। তাহলে দেখো ডি কে লিখছে এল, ডি আছে 4 নম্বরে, এল আছে 12 নম্বরে, মানে 8 ঘরে যাচ্ছে, +8। দ্বিতীয়টা থেকে দিচ্ছে ও কে লিখছে এন, ও আর এন তো এক ঘর পরে, এক ঘর আগে আর কি, -1, তাহলে এই অপশনটাও তো হচ্ছে না, মিলছে না, তাহলে এটাও বাদ যাবে। তো ডি নম্বর অপশন পড়ে থাকলে এটা দেখি, হ্যাশকে লিখছে GCH, তাহলে লিখি GCH ইস টু, তাহলে হবে LHM, অনুপাত চিহ্ন দিয়েছে OKP ইস টু তাহলে TPU,
তাহলে দেখো জি কে লিখছে এল, জি আছে কত নম্বরে, জি আছে 7 নম্বরে, তাকে লিখছে এল মানে 12 নম্বরে, মানে +5 হচ্ছে। পরেরটাতেও দেখি ও কে লিখছে টি, ও আছে 15 নম্বরে, টি আছে 20 নম্বরে, মানে এক্ষেত্রেও 5 ঘর এগোচ্ছে। তারপরে দেখো সি কে লিখছে এইচ, সি আছে 3 নম্বরে, এইচ আছে 8 নম্বরে, মানে এক্ষেত্রেও 5 ঘর এগোচ্ছে +5। তারপর লিখছে এইচ কে লিখছে এম, এইচ আছে 8 নম্বরে, এম আছে 13 নম্বরে, এক্ষেত্রেও +5 এগোচ্ছে। পরের গুলো দেখি, তাহলে কে কে লিখছে পি, কে আছে 11 নম্বরে, পি আছে 16 নম্বরে, মানে +5ই হচ্ছে। আর পি কে লিখছে ইউ, পি আছে 16 নম্বরে, ইউ আছে 21 নম্বরে, মানে এক্ষেত্রেও +5 হচ্ছে। তার মানে দেখো ডি নম্বর অপশনটাতেই ম্যাচ খাচ্ছে, বা আগের তিনটে ম্যাচ খায়নি, এমনি তো ডি হতো, তো আমি দেখে নিলাম, তাহলে অপশন ডি হবে। তারপর কি বলছে দেখো, 7জন ব্যক্তি এন ও পি কিউ আর এস ও টি একটি সরলরেখা বরাবর উত্তর দিকে মুখ করে বসে আছে। উত্তর দিক মানে কোন দিকে মুখ করে, মানে এইদিকে, তার মানে তারা উত্তর দিকে মানে এই দিকে মুখ করে বসে আছে। তাহলে টি সরলরেখাটির একটি প্রান্তে বসে আছে, একটি প্রান্তে, হ্যাঁ সেটা বাম প্রান্ত হতে পারে। তাহলে দেখো বাম দিক কোনটা হবে, এই দিকটা হবে বাম প্রান্ত, আর এই পাশটা হবে ডান প্রান্ত। তাহলে আর এর বাম দিকে 2জন বসে আছে, মানে আর যেখানে বসবে, আর ধরো এখানে বসে, তার বাম দিকে 2জন বসে আছে, মানে 1জন 2জন। তাহলে ডান দিকে কতজন থাকবে, 1জন 2জন 3জন 4জন, তবে দেখো 7জন হয়ে গেল, তার মানে আর ওখানে বসেছে। আর কি বলেছে, পি আর এর ঠিক ডান দিকে ও এস এর ঠিক বাম দিকে বসে আছে। তাহলে পি বসেছে আর এর ঠিক ডান দিকে, আর এর ডান দিক মানে কোন দিকটা হবে, এই দিকটা হবে, তাহলে পি এখানে বসবে। আচ্ছা, ও এস এর ঠিক বাম দিকে, তাহলে এস এর বাম দিকে পি, মানে এস কোথায় বসবে, এস এখানে বসবে। আচ্ছা, তারপরে কি বলছে, কিউ ও এর ঠিক বাম দিকে বসে আছে, কিউ সরলরেখাটির কোনো প্রান্তে বসে নেই। তাহলে দেখো কিউ ও এর ঠিক বাম দিকে বসে আছে মানে কি, কিউ ও এর ঠিক বাম দিকে মানে কি, ও যদি এখানে বসতো তাহলে কিউ এখানে বসতো, অথবা ও যদি এখানে বসতো তাহলে কিউ কে এখানে বসতে হতো, কিন্তু আবার বলে দিয়েছে কিউ সরলরেখাটির কোনো প্রান্তে বসে নেই, তার মানে কিউ এখানে বসতে পারে না, মানে এই অবস্থানটা হবে না, তার মানে ও এখানে বসেছে আর কিউ এখানে বসেছে, এই অবস্থানটাই হবে। আর কি বলেছিল, আর সবার প্রথমে বলেছিল দেখো টি সরলরেখাটির একটি প্রান্তে, তাহলে এক প্রান্তে তো ও বসে গেছে, তাহলে আর এক প্রান্তে টি বসবে, মানে টি এখানে বসবে। তাহলে একটা অবস্থানই খালি, আমার বাকি থাকছে কে, এন বাকি থাকছে, তার মানে এই অবস্থানেই এন বসবে। এবার আমাকে কি বের করতে বলেছে, ও ও এন এর মাঝে কতজন বসে আছে, তাহলে ও কোথায়, ও আছে এখানে, এন কোথায়, এ আছে এখানে, তাহলে এই দুজনের মাঝে কতজন বসে আছে, 1জন 2জন 3জন 4জন, তাহলে 4জন বসে আছে, মানে 4 হবে। তারপর কি বলছে দেখো, যদি প্লাস ও মাইনাস কে পরস্পরের সাথে ও ভাগ ও গুণকে পরস্পরের সাথে পরিবর্তন করে, মানে ইন্টারচেঞ্জ করে, তাহলে কি বসবে। তাহলে কি ছিল, 1125 লিখলাম, গুণ ও ভাগকে মানে ভাগ 45, তারপরে ভাগ ছিল মানে গুণ 39, তারপরে মাইনাস ছিল মানে +17, তারপর প্লাস ছিল মানে -19। তাহলে এই ভাগটাকে বাই আকারে লিখি, 1125/45 ইন্টু 39, আর +17 -19 করলে হয় -2। তাহলে দেখো যদি 5 দিয়ে কাটাকুটি করি হবে 9, 2 1 2 2 2 5 5, 9 দিয়ে কাটলে হয় 2, 4 5 9, 4 5 মানে হচ্ছে 5 বার যাবে। তাহলে 45 গুণ 39 -2। তাহলে দেখো 25, এই সরি 25 গুণ 39, 39 গুণ 25 করলে কত হয়, 5 নং 45 এর 5 হাতে 4, 3 3 5 15 4 19, গুণ 9 2 18, 8 হাতে 1, 3 4 7, মানে 5 17 7 হাতে 1, 17 8 1 9, 975 -2 মানে 973 হবে, তার মানে অপশন বি হবে। তারপর কি বলছে দেখো, 5টি 3 অঙ্কের সংখ্যা এখানে দেওয়া আছে, কি কি সংখ্যাগুলো, একটা আছে বাম দিক থেকে ডান দিকে গেলে 614 457, এই 5টা সংখ্যা দেওয়া আছে। প্রত্যেকটি গণনা বাম দিক থেকে ডান দিকে করা হবে, মানে যদি বলে প্রথম সংখ্যা কোনটা, তাহলে প্রথম সংখ্যা এটা, দ্বিতীয় সংখ্যা এটা, চতুর্থ সংখ্যা এটা, এইভাবে। কি বলেছে দেখো, ক্ষুদ্রতম সংখ্যাটির দ্বিতীয় অঙ্ক থেকে বৃহত্তম সংখ্যাটির দ্বিতীয় অঙ্ক বিয়োগ করলে বিয়োগফল কত হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা, এই 5টা সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, 105, এটা হচ্ছে ক্ষুদ্রতম। আর বৃহত্তম সংখ্যা কোনটা, বৃহত্তম সংখ্যা হচ্ছে 625, সেটা হচ্ছে বৃহত্তম এই সংখ্যাগুলোর মধ্যে। এবার কি বলেছে, ক্ষুদ্রতম সংখ্যাটির দ্বিতীয় অঙ্ক, আচ্ছা দ্বিতীয় অঙ্ক যে আমি গুনবো, আমি কোন দিক থেকে কোন দিকে গুনবো, বাম দিক থেকে ডান দিক, মানে 1 হচ্ছে প্রথম অঙ্ক, 5 হচ্ছে দ্বিতীয় অঙ্ক। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটির দ্বিতীয় অঙ্ক কত, 5। সেটার থেকে কি করব, বৃহত্তম সংখ্যাটির দ্বিতীয় অঙ্ক, বৃহত্তম সংখ্যাটি কত, 625, তার দ্বিতীয় অঙ্ক মানে বাম দিক থেকে গুনবো, তাহলে বাঁ দিক থেকে দ্বিতীয় অঙ্ক মানে 2 হবে। তাহলে এই দুটোর বিয়োগফল মানে 5 বিয়োগ 2 করলে কত হয়, 3 হয়, তার মানে আমার অ্যান্সার হবে অপশন বি। তারপর কি বলছে দেখো, এ বি সি ডি ই ও এফ একটি বিল্ডিং এর 6টি বিভিন্ন ফ্লোরে আছে, মানে একটা বিল্ডিং আছে তার 6টা ফ্লোর, তা এ বি সি ডি বিভিন্ন ফ্লোরে আছে। একদম নিচের তলাটি ফ্লোর 1, তার উপরের তলা ফ্লোর 2, মানে একদম নিচের তলাকে বলছে ফ্লোর 1, তারপর তলা ফ্লোর 2, ফ্লোর 3, ফ্লোর 5, ফ্লোর 6, এইভাবে। আচ্ছা, তাহলে এগুলো আমি একটু এঁকে নিই, তাহলে 6টা উপর থেকে নিচে গেছে, 3টে 4টে 5টা 6টা। তাহলে এটা হচ্ছে 1 নম্বর ফ্লোর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর, এটা হচ্ছে 6 নম্বর। এবার কি বলছে, এ এমন ফ্লোরে থাকে যেটি একটি মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা কোনটা, 3 একটা মৌলিক সংখ্যা আর 5 একটা মৌলিক সংখ্যা, তাহলে এ হয় এখানে থাকবে,
নতুবা এ এখানে থাকবে 3 আর 5 এর মধ্যে, কারণ 3 আর 5ই আচ্ছা 2ও তো মৌলিক সংখ্যা, এ এখানেও থাকতে পারে। তাহলে এ কোথায় থাকতে পারে? এ 2 3 আর 5 এর মধ্যে যে কোনো একটা জায়গায় থাকবে। তারপরে কি বলেছে, এ ও ই যেই ফ্লোর গুলোতে থাকে তাদের গুণফল হচ্ছে 3, মানে এটা কিন্তু কনফার্ম না, হ্যাঁ, যে কোনো একটাতে থাকতে পারে, আমি সেটা ধরলাম। তারপরে কি বলেছে, এ ও ই যেই ফ্লোর গুলোতে থাকে তাদের গুণফল 3, মানে এর ফ্লোর আর ইর ফ্লোর গুণ করলে হয় 3, তা কোন দুটো সংখ্যার গুণ করলে হয় 3? 1 আর 3 গুণ করলেই 3 হবে। আবার কি বলেছিল, এ মৌলিক সংখ্যায় থাকে, তার মানে এ নিশ্চয়ই 3 নম্বর ফ্লোরেই থাকবে, তাহলে এর অবস্থান কোনটা আমি কনফার্ম হয়ে গেলাম, এ থাকছে হচ্ছে এই 3 নম্বর ফ্লোরে। তাহলে ই কত নম্বর ফ্লোরে থাকবে? ই 1 নম্বর ফ্লোরে থাকবে, মানে সবার নিচের ফ্লোরে, ই তাহলে এই 1 নম্বর ফ্লোরে থাকবে। আচ্ছা, এইবার কি বলেছে, বি এর উপরের ফ্লোরে কেবল 2 জন থাকে, তার মানে উপরের ফ্লোরে 2 জন, মানে 2 জনকে বাদ দিয়ে দাও, তার মানে বি থাকে এই যে 4 নম্বর ফ্লোরে। আচ্ছা, তারপরে কি বলেছে, এফ সি এর ঠিক নিচের ফ্লোরে থাকে, তাহলে এফ আর সি পরপর দুটো ফ্লোরে থাকবে, তাহলে এফ সি এর নিচের ফ্লোর মানে সি কে নিশ্চয়ই 6 নম্বর ফ্লোরে থাকতে হবে, আর এফ কে নিশ্চয়ই 5 নম্বর ফ্লোরে থাকতে হবে, তবেই এটা সম্ভব। তাহলে আর একটা বাকি থাকলো এ বি সি, টি বাকি আছে, তাহলে একটা ফ্লোরই বাকি, সেকেন্ড ফ্লোরটা, সেখানে কে থাকবে? ডি এইখানটাতে থাকবে সেকেন্ড ফ্লোর। আমাকে কি বার করতে বলেছে, ডি ও এফ এর মাঝে কতজন আছে, তাহলে ডি আছে 2 নম্বর ফ্লোরে, এফ আছে 5 নম্বর ফ্লোরে, তাহলে কতজন আছে? 3 আর 4 নম্বরে যে আছে, মানে এ আর বি আছে, মানে 2 জন আছে, তার মানে অপশন ডি হবে। তারপর কি বলছে, 5টি 3 অঙ্কের সংখ্যা দেওয়া আছে, এটাও ঠিক একটু আগের অঙ্কের মতোই। তাহলে বাম দিক থেকে ডান দিকে গণনা করা হবে। কি বলেছে, বৃহত্তম সংখ্যাটি দ্বিতীয় অঙ্কের সঙ্গে, বৃহত্তম সংখ্যা কোনটা এটার মধ্যে, দেখো 902টা হচ্ছে বৃহত্তম, তার দ্বিতীয় অঙ্ক, বৃহত্তম সংখ্যাটির দ্বিতীয় অঙ্ক কত, গুনবো আমি বাদিক থেকে ডান দিক, মানে এটা প্রথম অঙ্ক, এটা দ্বিতীয় অঙ্ক, তাহলে বৃহত্তম সংখ্যার দ্বিতীয় অঙ্ক হচ্ছে 0, সেটার সঙ্গে ক্ষুদ্রতম সংখ্যাটির তৃতীয় অঙ্ক যোগ করবো। ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 283, তার তৃতীয় অঙ্ক, মানে প্রথম অঙ্ক হচ্ছে 2, দ্বিতীয় অঙ্ক 4, তৃতীয় অঙ্ক হচ্ছে 3, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটির তৃতীয় অঙ্ক যোগ করলে, মানে 0 এর সাথে 3 যোগ করবো, যোগ করলে কত হয়, 3 হয়, তার মানে অপশন এ হবে। তারপর কি বলছে দেখো, ফারদিন এ বিন্দু থেকে যাত্রা শুরু করে গাড়ি চালিয়ে পশ্চিমের দিকে 13 কিমি গেল। তাহলে আমি ধরছি এইটা হচ্ছে এ বিন্দু, সে পশ্চিমের দিকে 13 কিমি গেল, মানে কোন দিকে গেল, এই দিকে 13 কিমি গেল ধরলাম। তারপরে কি, সে বাম দিক ঘুরলো, বাম দিক মানে কোন দিকে যাবে, নিচের দিক যাবে, এদিক থেকে গেলে 7 কিমি গেল, মানে সে এখান থেকে 7 কিমি এই দিকে যাবে। তারপরে আবার কি করলো, তারপর সে ডান দিকে ঘুরে 6 কিমি গেল, আবার এখান থেকে ডান দিকে ঘুরে 6 কিমি, মানে কোন দিকে যাবে, এই দিকে ঘুরে আবার 6 কিমি যাবে, গেল 6 কিমি। তারপর কি বললো, তারপর সে বাম দিকে ঘুরে 8 কিমি গেল, মানে এখান থেকে আবার বাম দিকে ঘুরে 8 কিমি গেল, এখান থেকে বাম দিক ঘোরা মানে কোন দিক ঘোরা, আবার এই দিকে ঘোরা, এই দিকে ঘুরে আবার 8 কিমি গেল। তারপরে কি করলো, তারপর সে আবার বাম দিকে ঘুরলো এবং 19 কিমি গেল, মানে বাম দিকে ঘুরে 19 কিমি, মানে কি, তার মানে সে এরকম, আচ্ছা এই দিকে দেখো 6 গেছিল আর এই দিকে 13 গেছিল, মানে টোটাল সে পশ্চিম দিকে গেছিল 19 কিমি, তাহলে আবার এই পয়েন্ট থেকে বাম দিকে 19 কিমি যাওয়া, মানে এই যে এ পয়েন্ট যেই লেভেলে ছিল সেই লেভেলে আসা, তার মানে এই দিকে ঘুরে যে 19 কিমি যাবে, তার মানে এর লেভেলে চলে আসলো, গিয়ে পি বিন্দুতে দাঁড়ালো, মানে এই পয়েন্টটা হচ্ছে পি। তাকে সেখান থেকে আবার এ বিন্দুতে ফিরতে হলে কোন দিকে যেতে হবে, তাহলে পি বিন্দু এখানে, এ বিন্দু উপরের দিকে, মানে এই দিকে তাকে যেতে হবে, তার মানে কোন দিকে যেতে হবে, উত্তর দিকে। কত দূরত্ব যেতে হবে, মানে এই যে এখান থেকে এইটুকু ছিল 7, আর নিচ থেকে এইটুকু হচ্ছে কত, 6 ছিল, তার মানে কত দূরত্ব যেতে হবে, 7 আর 6 13 কিমি দূরত্ব উত্তর দিকে যেতে হবে, মানে আচ্ছা 13 তো অপশনেই নেই, ও সরি সরি 13 না, এইটুকু তো 8 ছিল, উপরটুকু 7 আর এইটুকু হচ্ছে 8, তার মানে 7 আর 8 15 কিমি, 7 যোগ 8 মানে 15 কিমি উত্তর দিকে যেতে হবে, মানে অপশন ডি হবে। তারপরটা কি বলছে দেখো, এই শ্রেণীতে জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কি বসবে, তাহলে দেখো 105, তারপরে 97, তারপর 89, 81, 73, তাহলে কমছে, 105 থেকে 97 হলো মানে কত কমলো, 8 কমলো, 97 থেকে 89 হলো মানে 8 কমলো, 89 থেকে 81 হলো মানে 8 কমলো, 81 থেকে 73 মানে 8 কমলো, তারপরে 73 থেকে আবার 8 কমবে, মানে কত হবে, 8 কমলে হবে 65, মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, পি কিউ আর এস টি ইউ এন ভি একটি বৃত্তাকার টেবিলের চারিদিকে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। আচ্ছা কতজন বসে আছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন, তাহলে 7 জনকে বসিয়ে দিই, আমি একটা বৃত্তাকার টেবিল আঁকি, একটা বৃত্ত আঁকলাম, 7 জনকে বসাবো, 1 2 3 4 5 6 7, এরা সবাই কেন্দ্রের দিকে মুখ করে, মানে কোন দিকে মুখ করে, এইদিকে 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 মুখ করে বসে আছে, তার মানে তারপরে কি বলছে, টি এর ডান দিক থেকে গোনা হলে টি ও এস এর মাঝে কেবল 2 জন বসে আছে, আমি ধরছি টি এইখানে রয়েছে, তার ডান দিক থেকে গুনবো মানে এই দিক থেকে গুনবো, তাহলে টি আর এস এর মাঝে কেবল 2 জন থাকবে, মানে
একজন আর দুইজন থাকলো, তাহলে এস কোথায় বসবে? এস তাহলে এখানে বসবে। তারপরে কি বলেছে? কিউ এর ডান দিক থেকে গোনা হলে ভি ও কিউ এর মাঝে তিনজন বসে আছে। আচ্ছা, ভি ও কিউ কোথাও নেই, আমি এটা রাখলাম, পরে দেখছি। তারপরে কি এস কিউ এর ঠিক ডান দিকে বসে আছে। এস কোথায় বসে আছে? এখানে। তাহলে এস এইদিকে মুখ করে, এর ঠিক ডান দিক মানে কোন দিকে হবে? এইদিকে। তাহলে এস ও এস কিউ এর ঠিক ডান দিকে বসে আছে। তাহলে এস কিউ এর ডান দিক মানে কি? কিউ এস এর ঠিক বাম দিকে। তার মানে কিউ কোথায় বসবে? এস এর বাম দিক মানে এই দিকটাই, মানে কিউ এখানে বসবে। তারপরে এবার আগেরটাতে আসি। আগেরটা কি ছিল? কিউ এর ডান দিক থেকে গোনা হলে ভি ও কিউ এর মাঝে তিনজন। তাহলে কিউ এর ডান দিক মানে এই দিক থেকে গোনা হলে ভি ও কিউ এর মাঝে তিনজন মানে কি? এখানে একজন, এখানে একজন, এখানে একজন। তারপরে ভি বসবে মানে ভি এখানে বসবে। আচ্ছা, আর কি বলেছে? আর বলেছিল যে ইউ আর এর ঠিক ডান দিকে বসে আছে, মানে ইউ আর আর পাশাপাশি বসে আছে। তার মানে ইউ আর আর পাশাপাশি বসা মানে দুটো জায়গা একসাথে খালি চাই, তার মানে এই দুটো জায়গায় খালি। তাহলে ইউ আর এর ঠিক ডান দিকে, মানে আর এর ডান দিকে ইউ মানে কি? আর কে এখানে বসলে তবেই তার ডান দিকে আমি ইউ কে এখানে বসাতে পারবো, তা না হলে হবে না। তারপরে কি বলেছে? তাহলে একটা অবস্থান খালি রয়েছে, আর আমার কে বাকি রয়েছে? কিউ বসেছে, আর বসেছে, এস বসেছে, টি বসেছে, ইউ বসেছে, ভি। তাহলে পি বাকি আছে, তার মানে পি নিশ্চয়ই এখানেই বসবে। আমাকে কি বলেছে? কিউ এর ডান দিক থেকে গোনা হলে, কিউ কোথায়? কিউ কিউ এর ডান দিক মানে এই দিক থেকে গোনা হলে কিউ ও ইউ এর মাঝে কতজন? ইউ কোথায়? ইউ হচ্ছে এখানে, কিউ হচ্ছে এখানে। তাহলে কতজন আছে? এস আর আর মানে দুইজন আছে। তার মানে কিউ ও ইউ এর মাঝে কতজন থাকবে? দুইজন, অপশন ডি। তারপরটা কি বলছে তোকে? এ প্লাস বি এর অর্থ হচ্ছে এ বি এর মা। আচ্ছা, এরকম দিয়ে দিয়েছে। এম প্লাস এন বলেছে, এম প্লাস এন। তাহলে এম প্লাস এন মানে কি? দেখো, এ প্লাস বি মানে হচ্ছে এ বি এর মা, মানে প্রথম জন তৃতীয় জনের মা। তাহলে এম প্লাস এন এর অর্থ কি হবে? এম এন এর মা। তাহলে এম হচ্ছে কি? এন এর মা। তাহলে এন এর মা, এম থেকে এন, এম এর ছেলে বা মেয়ে হচ্ছে এন, এম এর এন এর মা ছিল এম, তাহলে এম হচ্ছে মেয়ে বা মহিলা। তারপরে কি? এন ইন্টু ও, এ ইন্টু বি মানে এ বি এর স্ত্রী, মানে প্রথম জন দ্বিতীয় জনের স্ত্রী। তাহলে এন ইন্টু ও মানে কি? এন ও এর স্ত্রী। তাহলে এন ও এর স্ত্রী মানে কি? মানে এন আর ও হচ্ছে স্বামী স্ত্রী, যেখানে এন হচ্ছে মহিলা আর ও হচ্ছে তাহলে নিশ্চয়ই ছেলে হবে বা পুরুষ হবে। তারপরে কি বলছে? ও ভাগ পি। এ ভাগ বি মানে কি ছিল? এ বি এর বাবা, মানে ও পি এর বাবা। তাহলে ও হচ্ছে পি এর বাবা মানে কি? ওর ছেলে বা মেয়ে হবে পি। তাহলে এন এরও ছেলে বা মেয়ে পি, মানে এন আরও তো স্বামী স্ত্রী, তাহলে তাদের ছেলে বা মেয়েই হচ্ছে পি। তারপরে কি ছিল? পি মাইনাস কিউ। মাইনাস মানে কি? এ মাইনাস বি এর অর্থ কি? এ বি এর ভাই, তার মানে পি হচ্ছে কিউ এর ভাই। তাহলে পি কিউ এর ভাই, মানে পি আর কিউ হচ্ছে ভাই বোন বা ভাই ভাই কিছু একটা হবে, যেখানে পি হচ্ছে ছেলে। আমাকে বের, তাহলে দেখো, তাহলে পি আর কিউ ভাই বোন বা ভাই ভাই হলে কি হবে? তার মানে কিউ ও হচ্ছে এন আর ওর ছেলে বা মেয়ে কেউ একটা হবে। ছেলে না মেয়ে সেটা জানি না, ছেলে বা মেয়ে ওর সন্তান। আমাকে কি বের করতে বলেছে? এই তথ্যের ভিত্তিতে এম কিউ এর সাথে কিভাবে সম্পর্কযুক্ত। তাহলে এম কিউ এর সাথে কিভাবে সম্পর্কযুক্ত? এম কিউ এর কে হয়? তাহলে দেখো, কিউ এর মা হচ্ছে এম, এন এন এর মা হচ্ছে মা। তাহলে এ কিউ কিউ এর কে হয়? এম। কিউ এর মার মা, মানে মায়ের মা হবে, মানে অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা কি বলেছে দেখো, এটাকে সাজাতে বলেছে। তাহলে দেখো, এক্স, এক্স এর পরে কি লিখছে? ইউ লিখছে। এক্স কত নম্বরে ছিল? 24 নম্বরে ছিল। তারপরে লিখছে ইউ মানে 21 নম্বরে, মানে -3 হচ্ছে, 3 ঘর এগোচ্ছে। তারপরে ইউ থেকে আবার আর, ইউ থেকে আর এ যাচ্ছে, মানে 21 থেকে 18, মানে এক্ষেত্রেও 3 ঘর এগোচ্ছে। তাহলে আর থেকে ও যাচ্ছে, এক্ষেত্রেও 3 ঘর এগোচ্ছে। তাহলে ও থেকে 3 ঘর এগোবে, মানে 12 নম্বরে যে আছে সে হবে, মানে এল হবে। তার মানে আমার প্রথম অপশন এল হবে। এই দুটো অপশনে আমার দেখো এল আছে, তাহলে বাকি দুটো হবে না। তারপরটা থেকে বি থেকে ওয়াই, এক্ষেত্রেও দেখো 3 ঘর এগোচ্ছে। ওয়াই থেকে ভি, এক্ষেত্রেও 3 ঘর এগোচ্ছে, মানে -3 করে হচ্ছে। তাহলে ভি থেকে এস, এক্ষেত্রেও 3 ঘর এগোচ্ছে, মানে -3। তাহলে এস এর পরে 3 ঘর এগোবে, মানে এস আছে 19 নম্বরে, 3 ঘর এগোলে মানে 16 নম্বরে যে আছে সে হবে, মানে এল এর পর পি হবে। তো এল এর পর দেখো পি একটা অপশনই আছে, মানে অপশন ডি হবে, বাকিটুকু আর দেখার দরকার নেই। তারপরটা কি বলছে তোকে? একটি সাংকেতিক ভাষায় ফার্মকে লিখছে সিএক্সওজে। তাহলে ফার্ম, এফ এ আর এম, এটাকে লিখছে কি? সিএক্সওজে। আর কি? ফ্রেশকে লেখা হয় সিওবিপি, ফ্রেশ, এফ আর ই এস এইচ, সেটাকে লিখছে সিও বি পিই। তাহলে বের করতে হবে রিচ কে কি লিখবে, তাহলে আর আই সি এইচ কে কি লিখবে। আচ্ছা দেখো, ফার্ম কে, এফ কে লিখছে সি, মানে এফ আছে 6 নম্বরে, তাকে লিখছে সি, মানে 3 নম্বরটা, মানে 3 ঘর এগোচ্ছে। দ্বিতীয়টাতেও দেখো এফ কে লিখছে সি, মানে 3 ঘর এগোচ্ছে। তার মানে আমার প্রথমে আছে আর, আর কে তাহলে কি লিখবে? 3 ঘর এগোবে। আর আছে 18 নম্বরে, 3 ঘর এগোলে কে পাই? ও পাই। তার মানে আর কে লিখবে ও, 3 ঘর এগোলে। তাহলে সবকটা অপশনে দেখো ও আছে।
তারপরেরটা কি, তারপরটা দেখো a কে লিখছে x, a কে লিখছে x মানে এটাও দেখো 3 ঘর এগোচ্ছে। আমার সেকেন্ডটাতে আর কে লিখছিল ও, মানে এক্ষেত্রেও 3 ঘর এগোচ্ছে, মানে -3 করে। তাহলে আমার যে অ্যান্সার হবে i কে লিখবে 3 ঘর এগোবে, i 9 নম্বর আছে, তাহলে 3 ঘর এগোলে কি হবে f হবে, মানে ওর পরে f আসবে 3 ঘর এগোলে। তার মানে ওর পরে f দেখো এই দুটো অপশন আছে, মানে এই দুটো অপশনের মধ্যে একটা হবে। তারপরে আর কে লিখছে ও, আর কত নম্বর অপশনে আছে, আর আছে 18 নম্বরে, তাকে লিখছে ও, মানে এক্ষেত্রেও 3 ঘর এগোচ্ছে। ই কে লিখছে বি, এক্ষেত্রেও 3 ঘর এগোচ্ছে, তাহলে সি কে কি লিখবে 3 ঘর এগোলে জেড হবে। তার মানে ও এফ জেড, ও এফ জেড কোন অপশন আছে, আচ্ছা বি সি দুটোতেই আছে। তারপরটাকে দেখি তাহলে, এম কে লিখছে জে, এম আছে 13 নম্বরে, জে আছে 10 নম্বরে, 3 ঘর এগোচ্ছে। এক্ষেত্রেও এইচ কে লিখছে ই, মানে 3 ঘর এগোচ্ছে। আচ্ছা এস কে লিখছে পি, মানে 3, মানে প্রত্যেকটাকেই দেখো 3 ঘর করেই তো এগোচ্ছে, এইচ কে 3 ঘর এগোতে হবে, মানে ই হবে। ও এফ জেড ই যেই অপশনটা সেইটা হবে, মানে অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, একটি লজিকের 67 যেভাবে 74 এর সাথে সম্পর্কিত, সেই একই লজিকের 13 20 এর সাথে সম্পর্কিত। মানে কি, মানে 67 কে লিখছে কত 74, আর 13 কে লিখছে 20। তাহলে দেখো 67 এর সাথে 7 যোগ করলেই 74 হয়, আবার 13 এর সাথে 7 যোগ করলে 20 হয়। তার মানে লজিকটা কি, যেটা দিচ্ছে তার সাথে 7 যোগ করছে। তাহলে এই একই লজিকে 52 কার সাথে সম্পর্ক, তাহলে 52 এর সাথে কি করতে হবে, 7 যোগ করতে হবে, মানে কত হয় 59 হয়, মানে অপশন সি হবে। তাহলে 52 কার সাথে সম্পর্কিত হবে, 59 এর সাথে। তারপরটা কি বলছে দেখো, ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী নিম্নলিখিত শব্দগুচ্ছগুলির মধ্যে কোন শব্দগুচ্ছটি বাকিদের থেকে আলাদা। আচ্ছা তাহলে কোনটি বাকিদের থেকে আলাদা, মানে একটা আলাদা আছে, অড আছে। পি ও আর, পি কোথায়, পি দেখো 16 নম্বরে, তার আগে ও, মানে -1 হচ্ছে। ও থেকে আবার আর, আর কোথায়, আর হচ্ছে 15 থেকে 18, মানে +3 হলো। তাহলে প্রথমে এক ঘর এগোলো, তারপরে 3 ঘর পেছালো। এস থেকে কিউ, এস থেকে কিউ মানে কি, এস আছে 19 নম্বরে, কিউ আছে 17 নম্বরে, মানে 2 ঘর পেছালো। আবার কিউ থেকে ইউ, কিউ থেকে ইউ মানে কিউ আছে 17 নম্বরে, সেখান থেকে ইউ, ইউ মানে 21 নম্বরে, মানে +4 হলো। তারপরটা দেখো এল থেকে জে, এল থেকে জে মানে 2 ঘর এগোলো, এল আছে 12তে, জে আছে 10-এ, মানে -2 হলো। তারপরে জে থেকে এন, জে থেকে এন মানে আবার 10 থেকে 14 আসলো, মানে +4 আসলো। তার মানে দেখো এটাও -2 +4 হচ্ছে। তার মানে কোনটা আলাদা, এই যে প্রথমেরটা, কারণ -1 +3, বাকিগুলো দেখো -2 +4, তার মানে পিও আরটা আলাদা। তারপরটা আচ্ছা, এই টাইপের জিনিসগুলো কিন্তু রেলের পরীক্ষায় খুব আসে, ঠিক আছে। এটা কিছুই না, একদম সোজা। দেখো এখানে একটা কোড দিয়ে দিয়েছে, নাম্বার সিম্বল আর তার কোড দিয়েছে, মানে কি, মানে 9 এর কোড হচ্ছে এল, মানে 9 এর জায়গায় এল লিখবো, 2 এর কোড সি, 2 এর জায়গায় সি লিখবো, @এর জায়গায় জেড লিখবো, এই এরকম করে উপরের গুলো যা দিয়েছে তাদের জায়গায় নিচের গুলোকে লিখবো। কিন্তু কিছু শর্ত দিয়েছে, শর্তগুলো কি দেখো, যদি প্রথম রাশিটা একটি সিম্বল, আমাকে কার মান বের করতে বলেছে, এই যে এই গ্রুপ যেটা দিয়েছে এর কোড কি হবে, এখান থেকে গ্রুপের মধ্যে দেখো কি বলেছে, যদি প্রথম রাশিটা একটি সিম্বল হয়, মানে যে এই গ্রুপটা তার প্রথম রাশিটি যদি সিম্বল হয়, তো এই গ্রুপের প্রথম রাশি কি সিম্বল, প্রথম রাশি তো 5 দিয়েছে, তাহলে সিম্বল না। এবং শেষ রাশিটা একটি নাম্বার, শেষ রাশিটা নাম্বার, কিন্তু প্রথম রাশিটা তো সিম্বল না, তাহলে এই প্যাটার্নটা ফলো করবে না, মানে প্রথমে যে ইয়েটা দিয়েছে সেটা ফলো করবে না, ওটা হবে না, দেখবো না আমি। তারপরটা কি দিয়েছে, যদি প্রথম রাশিটা একটি বিজোড় সংখ্যা হয়, হ্যাঁ প্রথম রাশিটা দেখো বিজোড় সংখ্যা 5, এবং শেষ রাশিটা একটি জোড় সংখ্যা হয়, শেষ রাশিটাও দেখো 2, একটি জোড় সংখ্যা, তাহলে প্রথম এবং শেষ রাশি দুটোর কোড হবে এই যে এইটা। ব্যাস। তাহলে প্রথম আর শেষ রাশি দুটোর কোড হবে এটা, তার মানে এইটা ম্যাচিং করছে, তার মানে 5 আর 2 এর কোড হবে কোনটা, এইটা। মানে প্রথমেও এটা বসবে, শেষেও এটা বসবে। তা দেখো প্রত্যেকটা অপশনেই প্রথমেও এটা বসেছে, শেষেও এইটাই বসেছে, তার মানে এইটা হচ্ছে। 3 নম্বরটা দেখি কি বলছে, যদি দ্বিতীয় ও তৃতীয় উভয় রাশি প্রকৃত বর্গ সংখ্যা হয়, দ্বিতীয় রাশি কি এন্ড আছে, তৃতীয় রাশি কি 3 আছে, তো এটা তো বর্গ সংখ্যা না, তার মানে এই লজিকও ধরবো না। তাহলে আমি খালি সেকেন্ডের যে লজিকটা বলেছিল সেটা ধরবো। তাহলে এবার বাকিগুলোর কোড কি হবে, এন্ড এর কোড কি হবে, যা ছিল সেটাই বসবে, মানে উপরে যেই ছবিতে যেটা ছিল সেটাই বসবে। এন্ড এর মানে কি বসবে, এন্ড এর কোড হচ্ছে এম, এ দেখো এন্ড এর জায়গায় কি বসছে এম, তার মানে সেকেন্ডে এম বসবে। তারপরে কি আছে 3, 3 এর কোড কি হবে ডি, ডি বসবে। তারপরে কি @, এর কোড কে জেড, তারপরে জেড বসবে। তারপরে 7, 7 এর কোড কি হবে ডাব্লিউ, তার মানে তারপরে ডাব্লিউ বসবে। তারপরে পার্সেন্টেজ এর কোড কি হবে পি বসবে। আর 2 এর কোড ছিল এটা, তার মানে মাঝে কি বসবে এমডি জেডডব্লিউপি, এমডি জেডডব্লিউপি। তাহলে দেখো অপশন এতেই আছে, তার মানে অপশনে রাইট অ্যান্সার হবে। তারপরটা কি বলছে দেখো, এটাও একটা সেম টাইপেরই জিনিস দিয়েছে এরকম। কি বলছে, যদি প্রথম রাশিটা একটি সিম্বল হয়, তাহলে এই গ্রুপটির কোড, এই গ্রুপটিতে দেখো প্রথম রাশিকে সিম্বল দিয়েছে না, প্রথম রাশি সিম্বল দেয়নি, তাহলে প্রথমটা আমি দেখবো না। তারপরে কি, যদি প্রথম রাশিটা একটি বিজোড় সংখ্যা হয় এবং শেষ রাশিটা একটি জোড় সংখ্যা হয়, প্রথম রাশি কি বিজোড় সংখ্যা, হ্যাঁ বিজোড় সংখ্যা, শেষ রাশি কি জোড় সংখ্যা, না জোড় সংখ্যা না, তাহলে দ্বিতীয়টাকেও দেখবো না।
তারপরে কি দিয়েছে, যদি দ্বিতীয় ও তৃতীয় উভয় রাশি প্রকৃত বর্গ সংখ্যা হয়, দ্বিতীয় আর তৃতীয় কি উভয় প্রকৃত বর্গ সংখ্যা, না উভয় প্রকৃত বর্গ সংখ্যা না, তাহলে এটাও দেখবো না, তাহলে নর্মাল যে কোডে যেটা ছিল সেটাই বসিয়ে দেবো। তাহলে প্রথমে ছিল 7, 7 এর জায়গায় কি বসাবো, পি, 7 এর কোড দেখো পি আছে, তার মানে 7 এর জায়গায় পি বসাবো। তারপরে 2, 2 এর জায়গায় কাকে বসাবে, যে 2 এর কোড টি, তার মানে পি এর পরে টি কে বসাবো। পি এর পরে টি দেখো একটা অপশনই আছে, অপশন ডি, তার মানে অপশন ডি হবে, বা বাকিগুলো দেখতে পারো। 4 এর জায়গায় তাহলে কত বসবে, 4 এর জায়গায় দেখো বি বসবে। তারপরে দেখো এট দ্য রেটের জায়গায় কি বসবে, এট দ্য রেটের জায়গায় এফ বসবে। তারপরে কি 5, 5 এর জায়গায় কি বসবে, এই যে 5 এর জায়গায় জে বসবে, তাহলে পিটিবিএফজি মানে অপশন ডি হবে। তারপর তো এটাও দেখো সেম অঙ্ক, মানে এক টাইপেরই 3টে অঙ্ক দিয়েছে, ঠিক আছে, এই 3টে আর কি রিজনিং দিয়েছে। দেখো কি বলছে, যদি প্রথম রাশিটা একটি সিম্বল হয়, আমার গ্রুপের প্রথম রাশিকে সিম্বল না, 7 সিম্বল না, তার মানে এটা ফলো করবে না। যদি প্রথম রাশিটা একটি বিজোড় সংখ্যা, হ্যাঁ প্রথম রাশিটা বিজোড় সংখ্যা, এবং শেষ রাশিটা একটি জোড় সংখ্যা হয়, শেষ রাশিতে এন্ড, তো এন্ড তো জোড় সংখ্যা না, তাহলে এটাও ফলো করবে না। যদি দ্বিতীয় তৃতীয় উভয় রাশি প্রকৃত বর্গ সংখ্যা, দ্বিতীয় তৃতীয় তো প্রকৃত বর্গ সংখ্যা না, তাহলে এটাও ফলো করবে না। তাহলে এদের কোড কি নর্মাল যেই কোডে ছিল সেটাই বসিয়ে দেবো। 7, 7 এর কোড কি হবে, 7 এর কোড হবে ডাব্লু, বসালাম ডাব্লু। তারপরে 2, 2 এর কোড কি হবে, এই যে এ, বসালাম এ। তারপরে এট দ্য রেট এর কোড কি হবে, এই যে জেড, বসালাম জেড। তারপরে 1, 1 এর কোড কত হবে, এই যে 1 এর কোড হবে আর, বসালাম আর। তারপরে 3, 3 এর কোড কি হবে, 3 এর কোড হবে এই যে টি, বসালাম টি। আর এন্ড এর কোড হবে তাহলে এম, তার মানে আমার অ্যান্সার কি হবে, ডাব্লিউ এ জেড আর টি এম, ডাব্লিউ এ জেড আর টি এম, মানে অপশন এ হবে। তো আজকে ক্লাসটা তোমাদের এত দূরই থাকছে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এত দূরই থাকছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।